লক্ষ্মীদা ওই কলসে অনেক জল আছে। ওই জল আমি বড় আশা করে ভরেছি মন্দিরে দেবো বলে। ওই কলসে অনেক স্বপ্ন আছে বাবা। এইভাবে তুমি আমার সব কিছু নষ্ট করো না। এই বন্ধু কি করছো তুমি? দাঁড়াও এখানে। এই বন্ধু তবে কলস ফিরিয়ে চাইছে, দিয়ে দেবো? মেয়েদের কথা শুনতে হয় গো। আসো কলস নেবে, কলস নেবে। আরে ধরিব কাখের কল বাকি বাজে আমি এসে বলছে এসো এসো সুন্দরী চূড়া বাসনা এসে বলছে ছাড়িব না তোমায় আমি খেলিব যে চিৎকার করেছি আবার ঠুকরাবো। আবার চিৎকার করবি না। চিৎকার করবি না। বল যা হয়ে সেখানে থেকে গেল। এখান থেকে যদি চিৎকার হয় এবার তো চুলের ঝুলটি ছিঁড়ে দেবো। চুপি কিনা? চুপি না? চুপি না? চুপ 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 বল। সবার দিকে দেখা বলবো হাপ হাপ হাপ। চিল্লাবি না। জোরে করে বল হাপ হাপ জোরে করে। কে কোথায় বাঁচা? ও মা আগো দাসী তুমি আমার সঙ্গে মস্করা করছো? ভর সুন্দরী হকন্যা জহলে না দাও ঢে হাসি মুখে কগো কথা কে দাসী? সঙ্গে নাই মোর কে দাসী হাসি মুখে কগো কথা সঙ্গে নাই মোর কে হাসি মুখে কগো কথা সঙ্গে নাই মোর কে জল ভর সুন্দরী কন্যা চহলে না ওঠে হাসি মুখে কগো কথা সঙ্গে নাই মোর কে হাসি মুখে কগো কথা সঙ্গে নাই মোর কে জল ভরিতে এলাম কুমারী না সরোবরে তোমার সহনে কইতে কথা আমি মরিলাম তোমার সহনে কইতে কথা প্রাণী লাগে ভয়তে। কি বলছো তুমি? ভয় কিসে? তুমি আমার শব্দ দিয়েছিলে?
ভুলে গেছো? আর নিশীতে স্বপ্ন দিলে পালঙ্ক করে, প্রেমালিঙ্গ দাও সুন্দরী পর্বত আড়ালে, প্রেমালিঙ্গ দাও সুন্দরী পর্বত আড়ালে। সে কি কথা? এসো আমার কাছে এসো। কথাই তোমার বাড়ি কুমার, কথাই তোমার ঘর, কি নামে তোমার পিতার বলো, কি নাম তোমার, কি নামে তোমার পিতার বলো, কি নাম তোমার। বুঝেছি সুন্দরী, যদি আমাদের পরিচয় না হয় তাহলে তো প্রেম করা সম্ভব নয়। আমি পরিচয় দেব। বলো। আর চম্পলাতে বাড়ি হয়ে আমার চম্পলাতে ঘর, তার নাম হয় চাঁদ সদাগর, আমি লক্ষ্মীধর। তার নাম হয় চাঁদ সদাগর, আমি লক্ষ্মীধর। পরিচয় দিয়েছো, এর সময় আলিঙ্গন দেবে। এসো এসো। শোনো লক্ষ্মীধর, তুমি হয়তো জানো না যে আমি তোমার সম্পর্কে কে। সম্পর্কে? হ্যাঁ। কে তুমি আমার সম্পর্কে? আমি অন্য কেউ নই বাবা, আমি তোমার মামিমা। মামিমা? আর তুমি আমার সম্পর্কে হলে ভাগ্নে এ কি ঠাকুর। বলছো তুমি? মামিমা, যার কথা কখনো আমি শ্রবণ করিনি, যাকে নয়ন আমি দর্শন করিনি, সে আবার মামিমা কিসে? লক্ষ্মীধর, এই সুন্দরী, তুমি আমায় চেনো না, তাই তুমি আমায় ভাষায় কথা বলেছো, আমি কিছু মনে করিনি। তাই বুঝি? মামিমা হচ্ছে মায়ের সমান, এইভাবে কথা বলতে নেই এই বাবা। চুপ করো সুন্দরী। কে আছে মা? এটা আমার ভাগ্নে বাহানা ঠাকুর। করছে, ছাড়বো না, বাহানা করছে, বাহানা। ছেড়ে দেবো না বন্ধু? তোমার বন্ধু আমি ছেড়ে দেবো তাকে? আরে ছড়া তুই এত বড় হয়ে গেলছি। এই কথা বলতে জানো না রাজপুত্রের সাথে? তুই যখন এত বড় ছিস লেলকু, তোর মাথা ভরে কাজল, চোখ ভরে এই, মাথা ভরে কাজল না চোখ ভরে কাজল? আবার দিয়ে দিব, ওদের কথা ছাড়া। এই বন্ধু এদিকে এসো, ওর সাথে কথা বলবে না। সেদিকে হতে দিবি না। আমাকে বলছে নাকি মামিমা? এই সুন্দরী, তুমি আমার মামিমা হতে পারো না। আজ যদি তুমি আমার মামিমা হতে, নিশ্চয়ই তোমার কথা আমি পিতার মুখে শ্রবণ করতাম। লক্ষ্মীধর, তোমার এই রূপ যৌবন দেখে আমি যে পাগল হয়েছি। ভুলে গেছো স্বপ্নের কথা? তুমি আমায় স্বপ্ন দিয়েছিলে, তাই তো অদূরে না থেকে আমায় হেসে হেসে তুমি প্রেম আলিঙ্গন দাও। ও তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। লক্ষ্মীধর, তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি এসো সুন্দরী, এসো এসো সুন্দরী। আর দাও না আলিঙ্গন সুন্দরী, শীতল করে মন আমার। এসো। আর দাও না আলিঙ্গন সুন্দরী, শীতল করে মন। তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। তুমি এসো বলছে, এই সুন্দরী এসো বলছি। দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। কাছে আসবো না, কাছে আসবো না। কাছে এসো না লখাই, আমি মামিমা। কাছে এসো না লখাই, কাছে এসো না।
ছেলে কাছে এসো না। এসো বলছে, এসো বলছে, এসো বলছে। লক্ষ্মীন্দা এইভাবে করতে নেই বাবা। মামিমা হচ্ছে মায়ের সমান, মায়ের সমান সন্তান হয়ে মায়ের সঙ্গে এভাবে কটু কথা বলতে নেই। তপ্ত হও সুন্দরী, বারবার বলে চলেছ তুমি আমার মামিমা, আমি তোমায় বাড়ি না বাড়ি বলে। আজ তুমি এক রূপসী, এক সুন্দরী, আমি এক সুন্দর পুরুষ। এসো না, আমার মনোবাঞ্ছা পূর্ণ করে দাও, তোমায় আমি নিয়ে যাব আমাদের রাজপ্রাসাদে। ও পাতি ছেড়ে দেনে নন্দের বালা, বেলা গগনে উঠিল। পথ ছেড়ে দেবো? যাও, এই বন্ধু, যাবে তারা, যাও, যাও। ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো ননদির কুমা। পথ ছেড়ে দেবো আমায় আমি কথা দিয়ে। তবে শোনো, ওরে না ছাড়িব পথ খানি বলিয়া জানাই। পথ ছেড়ে দেবো। ওরে তুই আমার ভাগ্নে ঠাকুর, আমি মামিমা। এই বুঝি? এসো বলছে। মামির গায়ে হাত বাড়ালে দুষ্টবেদী হয়। তাই বুঝি? তবে শোনো সুন্দরী, বারবার বলে চলেছে তুমি নাকি আমার মামিমা, তবে সবর করো। আরে যখন ছিল বাবা আমার, ছিল তুমি পারে। এখন আমার বাবা নাই রে, আমায় বলো স্বামীরা। মামির গায়ে হাত বাড়ালে দুষ্টবেদী হয়। তাই বুঝি? দেখো আমার দুষ্টমিতি হয় কিনা। এসো বলছে। আরে বাবি মাকে হরেছিল বকুলের কাটায়। এসো বলছে, এসো বলছে। তাই বাবির গায়ে হাত বাড়ালে দোষের কিছু নাই। এসো বলছে, এসো। সুন্দরী, অনেক বুঝিয়ে তোমায় আমি বলেছি, তুমি বোঝারে পাত্র নও। তাই আজ কি করবো তুমি দর্শন করো। কি করবো জানো? আরেকটি কি কথা কি জানো করবো না? জানো? আরেকটি কি কথা জানো না? কি বলো? ওরে ডাডি হরণ করেছিল লঙ্কার রাবণ। তাই বুঝে? তারপর তারপর তাহারা পাপেতে রাবণ পুনে হলো ছাই। পারি না সেই গল্প। দেখো তোমায় কি করবো এবার। কি বলবে? ওরে ধরি বসারি রে অর্জুন, জানি বোঝে আমি। এসো আছে, এসো। আরে ধরি বসারি রে অর্জুন, জানি বোঝে আমি। আরে ধরি বাবা লারে বালা, ছিড়ি বোঝে আমি। আরে ধরি বচু মেরে মুষ্টি, ছিড়ি বোঝে আমি। আরে এসো এসো সুন্দরী, চূড়া বাসনা। এসো বলছি। আরে ধরি বাবা ফের কলো, কাটি বোঝে আমি। এসো বলছি। এই সুন্দরী, লক্ষ্মীদা ওই ওই কলসে অনেক জল
জল আছে, ওই জল আমি মনে আশা করে ভরেছি মন্দিরে দেবো বলে। ওই কলস অনেক স্বপ্ন আছে বাবা, এইভাবে তুমি আমার সব কিছু নষ্ট করো না। এই বন্ধু, এই বন্ধু, এই বন্ধু, কি করছো তুমি? দাঁড়াও এখানে। এই বন্ধু, তবে কলস ফিরিয়ে চাইছে, দিয়ে দেবো? মেয়েদের কথা শুনতে হয় গো। আসো, কলস নেবে, কলস নেবে। আরে ধরিব কাঠের কলস, বাকি বাজে আমি। এসে বলছে, এসে বলছে, এসো এসো সুন্দরী চূড়া বাসনা। এসে বলছে, ছাড়িব না তোমায় আমি, ফেলিব যে আমি। যা হলার হয়ে গেল, যদি চিৎকার করেছি আবার আবার ঠুকরাবো, আবার চিৎকার করবি না। চুপচাপ চিৎকার করবি না, বল যা হয়ে সেখানে থেকে গেল। এখান থেকে যদি চিৎকার হয় এবার তো চুলের ঝুলটি ছিঁড়ে দেবো। চুপি কিনা, চুপি না, চুপি না, চুপ 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 বল, সবার দিকে দেখা বলবো হাপ হাপ হাপ। চিল্লাবি না, জোরে করে বল হাপ হাপ, জোরে করে। কোথায় বাঁচা ও মা, আগো তুমি আমার সঙ্গে মস্করা করেছো। দাসী, কি আশা নিয়ে এসেছিলাম সরোবরে, আর কি আশা আমার পরিণত হলো। যে আশা নিয়ে এসেছিলাম, আমার সব আশা নিরাশা হয়ে গেছে। দাসী, আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। এই জীবনে রেখে আমার কি লাভ? আমি যদি শঙ্করপুরে ফিরে যাই, সবাই আমায় বলবে সে দেখো, সে দেখো, সে কলঙ্কিনী হয়েছে ওই টিকির সরোবরে। কি করবো? আমি আর ফিরে যাবো না, আমি যাবো না শঙ্করপুরে। এই এই তো এই তো এই টিকির সরোবরে আমার প্রাণ দেবো। বিষয় তুমি আমায় ছেড়ে দাও। সবটুকু শেষ করে দিল। আপনি না বললেন, আপনার জন্য এমন হয়েছে আমার। আপনি বারবার করে বললেন যেতে হবে সরোবরে। দাসী, আর ওই ছড়া কিবা কিবা কলমা, আমি কি করবো দাসী? আমার যে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই। এই মুখ আমি কাকে দেখাবো? মা, কোন মুখ নিয়ে ফিরে যাবো এই শঙ্করপুরে? সেই জন্য আপনি কেঁদে কেঁদে আর এই প্রাণটাকে বিসর্জন করবেন জলে। আপনার মতো মোটা বুদ্ধি কি আমি দেখিনি। দাসী, কি বলতে চাইছো? আজকে আপনার করেছে, কালকে ওয়ার করবে, পরশু ওয়ার করবে, পরশু ওয়ার করবে। আমার কি করণীয় তুমি বলতে পারবে? এখন চলেন আপনি কোথায় যাবো? চম্পকনগরে আপনার ননদিনীরা কেউ আর বাড়ি চলে। ছেলেকে জন্ম দিতে পেরেছে, কর্ম দিতে পারেনি। দাসী, হ্যাঁ, এই কথা তুমি মন্দ বলনি। আমার ননদিনীকে উচিত শিক্ষা দিতে যাবো। এত সুখ কেমন ছেলে বড় করেছে, যে ছেলে
মান সম্মান কিছু বোঝে না, সম্পর্ক কিছু বোঝে না। না, এইভাবে লক্ষ্মীদেরকে ছেড়ে দিলে আজ আমার সত্যি করেছে, কালকে আরো কোনো গুণবোধন সত্যি করবে। এসো দাসী, ওগে মা আমরা এই মুহূর্তে যাবো ওই চম্পকের নগরে। এত সুন্দর কলসটা আমার ছুরি করা হাসি দেখ না ভিডিও ক্যামেরা এই ছড়া ভালো করে মামা তাই তো খোকন গেছে আমার যে খেলাধুলা করতে অতি বিলম্ব হয়েছে। না জানি আমার সন্তান কোথায় রয়েছে। যেখানে থাকো না কেন তুমি আমার খোকনের মঙ্গল করো, তার জন্য সুমতি করো, তার জন্য কোনো বিপদ যেন না আসে। আর বিলম্ব না, দেখি আমার সন্তান কখন ফিরে আসে। কোথায় রাজদাসী নকরি? হ্যাঁ মা রানীমা যায় কোন নাম হয় মা? সবাই সুখে থেকে ও মা আর কত দূর মা? নকরি মা ওগো ভাঙিব হাতের কলস মা সুখে থেকে বাবা। আচ্ছা কি বলছিলে তুমি গুদুর গুদুর কিছু করে? না কিছু না ওগো, আচ্ছা নকরি বাবা, হ্যাঁ তুমি দাঁড়িয়ে পাহারা দাও দেখি। আচ্ছা মা আর কত দূর আছে মা? দাসী, আমরা চলে এসেছি, চলে এসেছি। চলে এসছি, তুমি ডাক দাও। ডাক দিব যে দেখছো বড় বড় দরজা, এই রাজপ্রাসাদ হচ্ছে আমার ননদিনী। কি বলে ডাক দিব মা? তুমি কাউকে ডাক দেবে, তুমি সেটাও শিখোনি। এ বাড়ি বাড়ি বাড়িকে ডাক দিলে বাড়ি কখনো সাড়া দেয়? বলো যে বাড়ির লোক কেউ বাড়িতে আছেন? বাড়ির লোক বাড়িতে কেউ আছো? বাড়ির লোক তুমি এখানে কি গান গাইতে এসেছো? কেউ নেই। সুর দিয়ে বলছো, বলছে বাড়ির লোক বাড়িতে কেউ আছেন? আপনারা কেউ বাড়িতে কেউ আছিস? হাই ভগবান, তোমাকে নিয়ে সত্যি আমি পারলাম না, তোমাকে মানুষ করতে পারলাম না। মা আমাকে কি মনে হচ্ছে আপনার? আমি কি গাধা না কোনো বাকরি? তা নয়, মানুষ কথার ভাষাটা বোঝো। মানে কি বলছে? যার মান আছে, যার হুঁশ আছে, তাকে মানুষ বলে। ও তাই? আচ্ছা নকরি ডাক দাও ভালো করে। কি এসছে বাবা? ও মনে হচ্ছে কালী পূজা বা দুর্গা পূজার কিছু চাঁদা চাইতে ও ভিখারি এসেছে, আমি বলেছি বারে বারে। ভালো করে তাদের ভিক্ষা দান করে দাও আর পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে কেউ আছো গো? গো 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 গো। বলছে কি আজকে বৃহস্পতিবার আমরা কিন্তু কালী পূজার চাঁদা টাদা দেয় না, তো কালকে আসে তোমাদেরকে সম্মান করে চাঁদা দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। মাগে কোন মরা বেটা মরা আমরা চাঁদা চাইতে এসেছি? মেয়েটার আবার চিনা চিনা আরে আমরা চাঁদা চাইতে আসিনি গো। কি চাইতেছো? তোমাদের বাড়িতে পান্তা ভাত আছে খাইতে এসেছি। পান্তা ভাত আছে না মা, পান্তা ভাত না না আছে না, পান্তা ভাত খাইতে আসিনি। এত যে খাচ্ছে তবু তো তোমার শরীরটা হয় না। কি করতে এসেছি মা? আমরা এসেছি লক্ষ্মীন্দরের নামে নালিশ নিয়ে। হ্যাঁ আচ্ছা তোমরা কে? আমরা আমরা কে মা? তুমি দাসী শঙ্কপুরের? হ্যাঁ আমি শঙ্করপুরের দাসী। আচ্ছা ঠিক আছে রানীমাকে জিজ্ঞাসা করছি। রানীমা কি হয়েছে নকরি বাবা? স্বর্ণপুর থেকে সোনার এসে সোনা টোনা মানে সোনা টোনা লিবা? আমাদের রাজবাড়িতে অনেক সোনা রয়েছে, তাদের বলে আমরা সোনা নেব না। ছড়া গেল তো গেল। বলছি সোনা টোনা লিবে না যাও। আরে তা নয়, কি? আমি দাসীপুরের শঙ্খ বলছি। বাড়িতে কেউ আছে? না মা, আমি দাসীপুরের শঙ্খ। কথাকার দাসী, দাসীপুরের শঙ্খ না আমি? শঙ্কপুরের দাসী। হ্যাঁ, না 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 ওটা না ভাইয়া, ওটা আমার চুল হয়েছে। আমি কিনা শঙ্করপুরের দাসী। ও শঙ্করপুরের খাসি? খাসি না রে বড় দাসী। হোলিতে কাজে লেগে যাবে, টেনশন নাই। তোর রানীমা আছে? আচ্ছা আছে। ডাক। আচ্ছা রানীমা কি হয়েছে? শঙ্করপুর থেকে মানে লোক এসেছে দাসী, হ্যাঁ ওদেরকে কি বলবো জি? তারা কি কারণে এসেছে? ঠিকই তো। তোমরা কি কারণে এসেছো? বলো যে সঙ্গে
বৌমার একটা পুতো ওটা ফের আবার কি বাবা? ওটা যে মাটিতে হাঁকা টাকা গেড়ে দিল আর পুঁতে দিল আচ্ছা বেশ, তাদের বড় কথা। যারা গুণী থাকে গাছ গাছালি করে দিল আর গেড়ে দিল আর পুঁতে দিল ওইটাই ও হয়তো ভেঙে দিল। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে দাস দাসিমা তোমরা বরণডারা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ প্রণাম ওই মা। কে তুমি? নম নম মা। দেখি দেখি তোমার কত। ও তুমি আমার বাবার বাড়ি দাসি না? হ্যাঁ, আপনি ভালো চিনছেন। কাপড়টা ঠিক করো। ছি লজ্জা করা দরকার। রানী বাপের লজ্জার কথা খারাপ আছে। ও প্রণাম হয় শাশুড়ি মা। দাঁড়া, আবার তুমি ফের কোন নতুন বউ? ঘরে আমার এক এক করে 6 পুত্র বধূ বসে রয়েছে ধবল বস্ত্র পরে। দেখি 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 ঘমটাখানা খুলে দেখো। আহা একি বৌদি, এহেন অনেক কথা না বললেই পারতা। এসে এসে বসবে। থাক, তোমার যেরকম রাজপ্রাসাদ সিংহাসন আছে আমারও রাজপ্রাসাদ সিংহাসন আছে। তোমার রাজপ্রাসাদে আমি বসতে আসি। আচ্ছা বৌদি, অতিথি যদি আসে গৃহশালা তাদের সম্মান করতে হয়। থাক, আপনার শালা আছে। আমি অতিথি না, তবে আমি আজ থেকে আপনার পুত্রবধূ। ছি বৌদি, এহেন অনেক কথা না বললেই পারতা। আচ্ছা বলো তো, তোমার কেশ এলোমেলো, বদনে শাড়ি ছিঁড়া, গলার মালা ছিঁড়া, শুনবে ব্যাপার কি? শুনবে তুমি? আচ্ছা বলো দেখি। আমি যদি বলি এক এক করে খুলে তোমার পা থেকে মাটি সরে যাবে, বলবে তারপরে তো? তুই তো বলেছে আহারে যখন থেকে মা পা দিয়েছি আর দুটো মাগি দাসীদের ট্যাক 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 করছে মাগিরা, তোদের বুকে আজান দিতেছে রে মাগি। দাসী! তোদের বুকে ভাত রাঁধতেছে। চুপ করো। কথাই বলে কি জানো? যেমন গম তার তেমন নাটা, আর যেমন মাথা তেমন ব্যাটা। সত্যি বলেছে। আচ্ছা বলতে পারো না যে তোমার সন্তান কোথায় গেছে? কে না জানে তার বন্ধুকে নিয়ে খেলাধুলা করতে গেছে। খেলাধুলা করতে গেছে না গেছে ডিগ্রি সরোবরে। চুপ চুপ চুপ, নারী হরণ করতে। চুপ করো বৌদি, সংযত হয়ে কথা বলো। এ হচ্ছে আমার রাজপ্রাসাদ। এবার চিন্তা করতে বলবো, তোমার রাজপ্রাসাদ হলে কি হবে? সত্যি কখনো ছাই দিয়ে চাপা থাকে না। দাঁড়াও, থাকে না যে, থাকে না। না জেনে অন্য কথা বললে আমি সহ্য করবো না। আরে অন্যায় কি হয়েছে সেটা বলো। তবে শোনো, বলো। ওই কি নদী একই তো ছেলের ব্যবহারো শাড়ির অঞ্চল আরো ভাঙে হস্তের কঙ্কর। একই তোমার ছেলের ব্যবহার। আমার আউলাইলো মাথারো কেশো আরো ভাঙে মোর গলার হারো। একই তোমার ছেলের ব্যবহার। ছিঁড়েছে, ভেঙেছে।
দিচ্ছি। আমার ছেলে আলা ভালা না জানে সে প্রেমের খেলা এনা অনুচিত কথা বলে কিসের কারণ? মা হয়ে সন্তানকে শাসন করার বদলে তুমি মনে পাঠিয়েছিলে ডিগ্রি সরবরে নারী হরণ করতে। দাঁড়াও, আমার দাদা কিসের অভাবে রেখেছিল তোমার? কথাই বলে সত্য কথা বললে মানুষের গায়ে ফকসা পড়ে, তাই তোমার গায়ে ফসা পড়েছে। শোনো বড়দমণি, শঙ্করপুরে আমার দাদা কিসের অভাবে রেখেছিল যে তুমি প্রভাত কালে গিয়েছিল দিকে সরবরে একটা নারী হয়ে? লজ্জা করে না রণদিনী? তোমার ব্যবহার দেখে আমার ঘৃণা মনে হয়। মুখ সামলে কথা বলো। ছি, বৌদির নামে কলঙ্ক লোটাতে তোমার লজ্জা করে না? সে লজ্জা ছোট থেকে বড় করেছি, তার তুমি এই প্রতিদান দিলে? কথাই বলেছে ধান পিছনে হয় গুটি, যেমন মা তেমন তার বেটি। মায়ের ব্যবহার না ঠিক করে মেয়ের কি ব্যবহার ঠিক হয়? রণদিনী, মুখ সামলে কথা বলো। যে ভাষায় কুবানি কথা বলেছো, আমার ইচ্ছা করছে এই হাত দিয়ে তোমার জিহ্বাটা ছিঁড়ে ফেলবো। শান্ত কথা বলো। এই হয়তো চম্পনগর সরকার তোমার নাই। আমি যদি ইচ্ছে করি তোমাকে খাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। বা তোমার বিচার, রাজ্যের রানী হয়ে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। যেই অন্যায় করে আর যেই অন্যায়কে প্রশ্রয় দেয় সমান দোষী। যেই অন্যায়কে প্রশ্রয় দেয়, যে অন্যায় করে তার থেকে বেশি দোষী। বাহ, অতি চমৎকার। আমি কেন গেছিলাম ডিগ্রি সরোবরে জানো নন্দিনী? কিসের কারণে গেছিলে? আমি গেছিলাম আমার স্বপ্ন পূরণ করতে। স্বপ্ন পূরণ করতে? যখন আমার দাদা ছিল তখন তোমার স্বপ্ন পূরণ হয়নি। শোনো ননদী, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মহারানী সরিষা প্রণাম প্রণাম চরণে স্বামী। আশীর্বাদ করি, পরমেশ্বর কল্যাণ করুন। মহারানী সরকার, এই তুমি কার সঙ্গে কথা বলছো? এসেছে আমাদের ঘরে বেহুদ। ও বৌদিমণি, মানে এই বড় বৌঠান? এই বলি বড় বৌঠান, আমি তোমার কথা ভাবছিলাম যে অনেকদিন হয়ে গেল বড় বৌঠান এই রাজপ্রাসাদে আসেনি। এই সরুকা, এই এক কাজ করো, এই বড় বৌঠানকে একটু ভেতরে নিয়ে ভালো মতো খেতে দাও। দাঁড়াও, কি করে ভালো মন্দ খেতে দেবো? দেখো কেন, কি হয়েছে? এসেছে না এমন নেই কথা বলে আমার রাজপ্রাসাদে। বলতে পারো কিসের জন্য কথা বলে আমার রাজপ্রাসাদে? বড় বৌঠান, এ কি তোমার নয়নে জল? কি হয়েছে? নন্দ ঠাকুর, হ্যাঁ, আমি আসিনি বসতে, আসিনি আমি ভালো কিছু মিষ্টি খেতে। আমি এসেছি আপনাদের সন্তানের নামে নালিশ নিয়ে। অভিযোগ? আমার সন্তানের সম্বন্ধে অভিযোগ? বেশ তো, এমন কি করেছে আমার লখাই? নন্দ ঠাকুর, হ্যাঁ। আপনার সন্তান আমার একটা করে সমস্ত অলংকার ছিঁড়েছে, আমার শাড়ির অঞ্চলে ছিঁড়েছে, এমনকি আমার কাঙ্কের কলস ভেঙেছে। এই সনকা শুনেছো? এই বোঠানের জানো এই কাকের কলসি এই ভেঙে দিয়েছে, তাই ওই বোঠানে একটু রাগ হয়েছে। এই এক কাজ করো তো, কি গো? ওই মাটির কলসি ভেঙেছে, তুমি একটি স্বর্ণ কলসি দাও তো। আচ্ছা তাই করবো। দাঁড়ান নন্দ ঠাকুর, বাহ, আজকে আমার সবকিছু ফিরে দেবেন? হ্যাঁ, শাড়ি ছিঁড়েছে, শাড়ি দেবো, অলংকার ভেঙেছে, নতুন করে গড়িয়ে দেবো, মাথার কেশ এলোমেলো করেছে, সুন্দর করে আমার সনকা আঁচড়িয়ে দেবে, কাঙ্কের কলস ভেঙেছে, স্বর্ণ কলসি দেবো। পারবেন? হ্যাঁ দেবো। পারবেন আমার মান সম্মান ফিরিয়ে দিতে? মান সম্মান বলতে হ্যাঁ। এমন কি করেছে? কি না করিনি, আমার কাছে লক্ষ্মীন্দর চেয়েছে প্রেম আলিঙ্গ। যে কথা বলছো সে কথা সত্য? যদি সত্য না হয় তবে তুমি শাস্তি পাবে। যদি আমার লক্ষ্য সত্য সত্য,
এহেন কর্ম করে থাকে, আমি কুলীশ্বর পুত্র যশোদাগর কথা দিচ্ছি, উচিত বিচার করব। আর যোগ্য প্রমাণ যদি না দিতে পারো, আপনি যা বলবেন ওই মাথা পেতে দেব। তাই যদি হয় ডাকুন আপনার সন্তানকে। সরকা লখাইকে রাজ কাচারিতে ডাকা হোক। কোথায় না করি তোর ভাই লক্ষিতটা পাঠিয়ে দে। পিতা প্রণাম হয় তব চরণে। মা প্রণাম হয় তব চরণে। সুখে থেকে বাবা। পিতা গো লখাই বলো পিতা। আজ তোমাকে রাজ কাচারিতে কেন ডেকেছি জানো? পিতা গো তুমি কখনো আমায় এই রাজ কাচারিতে ডাকনি পিতা, কিন্তু আজ কি কারণে তুমি আমায় এই রাজ কাচারিতে দেখেছো পিতা? আজ রাতে আমি বাধ্য হয়েছি। বাধ্য? হ্যাঁ, কিসের জন্য? কেননা গুরুর আশ্রমে তুমি শিক্ষা দীক্ষা নিয়েছো। হ্যাঁ, মনে আমার প্রশ্ন জেগেছে। প্রশ্ন পিতা? প্রশ্ন হলো যে গুরুর আশ্রমে যে শিক্ষা নিয়েছো, হ্যাঁ। কতটি শিক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো? বলো পিতা। লখাই বলতে পারো চম্পলার আমিকে? চম্পলার অধীশ্বর পিতা তুমি পিতা? আমি চম্পলার রাজা। হ্যাঁ পিতা। যেদিন হলো পরিত্যাগ করে পরলোকে গমন করব, পিতা সেদিন এই চম্পলার উত্তর দায়িত্ব কে গ্রহণ করবে? আমি উত্তর দায়িত্ব গ্রহণ করবো পিতা। তুমি উত্তর দায়িত্ব গ্রহণ করবে। হ্যাঁ পিতা। যেদিন তুমি উত্তর দায়িত্ব গ্রহণ করবে, হ্যাঁ। যদি কোনো প্রজা নারীর প্রতি অত্যাচার করে, তুমি সিংহাসনে বসে কি বিচার নেবে? পিতা গো নারী অত্যাচার পিতা, নারী অত্যাচার যে মহাপাপ পিতা। এহেন কার্য যদি কেউ আমার রাজত্বকালে করে, তবে সারা তার একমাত্র শাস্তি হবে, তার শুধুমাত্র শাস্তি হবে সেই শিরচ্ছেদ। লখাই, পিতা আজ তোমার বিচার শুনে আমি সন্তুষ্ট। হ্যাঁ পিতা। তবে একবার চেয়ে দেখো, বলো পিতা। তোমার পশ্চাতে একটি নারী দাঁড়িয়ে আছে, তাকে চেনো কিনা? দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে? কে পিতা? পিতা আমি নারীকে কখনো দর্শন করিনি, আমি তাকে চিনি না পিতা। তুমি তাকে কোনোদিন দর্শন করো না পিতা। একটিবার ভেবে দেখো, বলো পিতা। চম্পলার রাজপ্রাসাদে হ্যাঁ তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা? পিতা গো আমার ভালো করে মনে আছে, আমি কখনো তাকে নয়নে দর্শন করিনি, তার ছাটা আমার কখনো উপরে পড়েনি পিতা। মহারানী সরকার, লখাই বলতে বলতে কেমন যেন থেমে যাচ্ছে। তাই তো অনেক সময় সন্তানরা পিতার কাছে সত্য প্রকাশ করে না, কিন্তু মা মায়ের নিকটে সত্য প্রকাশ করে। তুমি তো মা, তাই তোমাকে দায়িত্ব দিলাম, সত্যটা জেনে নাও। খোকা মা এই খোকা মা গো একটি বড় বল না বাবা, তুই কি জানিস সে নারীকে? তাকে দেখেছিস কখনো? তাকে? হ্যাঁ খোকা। মা গো আমি সত্যি বলছি, আমি তাকে কখনো দেখিনি মা। সত্যি বাবা? সত্যি বলছি। তুই তো আমার খোকা, দেখবি বা কেন? তুই তো আমার গর্ভের সন্তান। হ্যাঁ মা। কিন্তু লখাই বলো মা। একটি কথা বলো বাবা, বলো। তুই সত্যি তাকে চিনিস না? আমি সত্যি বলছি, আমি তাকে চিনি না মা। সত্যি চিনিস না সে নারীকে? ও মা তোমরা অমন করে আমায় জেরা করছো কেন? আমি না তোমাদের পুত্র, আমার এক কথাই কি তোমাদের বিশ্বাস হয় না? আমার মস্তকে হাত রেখে বলতো বাবা, সে নারীকে তুই চিনিস না? মা তুই অনেক কাজ করতে পারিস না। একটিবার তুই এই চম্পলাগর রাজবাসীদের সকলকে বলে দে, তুই এখানে গর্ব করতে পারিস না কখনো। বল না বাবা। এই রূপ তোমরা আমায় সন্দেহ করছো, আজ তোমার মস্তকে হাত দিয়ে আমায় বলতে হবে? বেশ, যখন তোমাদের বিশ্বাস হয় না কিছুতেই, তবে আমি তোমার মস্তকে হাত দিয়ে
আমি বলে দেবো, আমি বলবো, আমি বলবো না। মা, এদিকে এসো। মা গো, তোমার মস্তকে হাত দিয়েছি, আমি পারলাম না মিথ্যে কথা বলতে। তবে তুমি পিতাকে বলো না আমি তাকে চিনি। মা, আমার সাথে ভাবতে অবাক লাগে, তোর মতো সন্তান আমি এই গর্ভে ধরেছি। তুমি ক্ষমা করে দাও। আমি যদি আগে জানতাম যে এই সন্তান আমার গর্ভে ধরে জন্ম নিয়েছে, তাহলে আমি সে হাতের ফলে মেরে কখনো জন্ম দিতাম না। মাগো, আমায় তুমি ক্ষমা করো, আমি যে অজান্তে চাই না মুখ দর্শন করতে। আমি ছিল আমার ভাবতে অবাক লাগে, এই সনকারে গর্ভের সন্তানই এখানে কর্ম করতে পারে। মাগো, আমি যে অজান্তে করেছি। মা, আমায় তুমি একবারে ক্ষমা করো, তোমার দুটি চরণে ধরে বলি। শালুকা, শুনলে এমন কি সংবাদ পেলে? সেই বৌদিপনিকে দেখেছি, সেই দিকে সরোবরে আমার লক্ষ্যে এই গর্ভ করেছে। এ কথা বলেছে সত্য? সত্য গো। পিতা, আমি অবাক হয়ে যাচ্ছে। ওর মতন সন্তানের পিতা হওয়ার থেকে আমি নিঃসন্তান থাকতাম। আজ তোর মতন সন্তান যে সন্তান বংশের মান সম্মান নষ্ট করে দেয়, সেই সন্তানের বেঁচে থাকার অধিকার নেই। একেবারে ক্ষমা করো পিতা, তোমার দুটি চরণে ধরে সরে যা। তোর মতন সন্তানকে নরপিশাচ ক্ষমা নেই। হ্যাঁ, ক্ষমা নেই। আমি কোন ঈশ্বর পুত্র, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কেন নরপিশাচকে আমি ক্ষমা করতে পারি না। যে সন্তান মাতৃ সম্মানে আঘাত করে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। সমস্ত চম্পক নগরীর প্রজাবৃন্দ কর্ণপাত করে সমর্পণ করো। এই চম্পলের ভূমিতে যে নারী অত্যাচার করবে তার কোনো স্থান নেই। তাই তোমরা নয়ন মেলে দেখো, লখাই মাতৃ সম্মানে আঘাত করেছে, যার জন্য রাজদণ্ড দিলেন মৃত্যু। এই বিচারে আমি সন্তুষ্ট নই। এর থেকে আরো কঠিনতম শাস্তি চাই এই লক্ষ্মীন্দরে। যেন এর শাস্তি দেখে সারা চম্পক নগরে হয়ে যেন থর করে কেঁপে ওঠে। যেই কর্ম করেছে লক্ষ্মীন্দর, আর কোনো যেন পুরুষটা সেই কর্ম করার সাহস পায়। কি বললে বড় বড়? দিয়েছি তো শাস্তি,
আমার সন্তান বলে তাকে তো ক্ষমা করিনি, দিয়েছি তাকে মৃত্যুদণ্ড। এই শাস্তিতে তুমি সন্তুষ্ট নও? তবে বলতে পারো এমন কি শাস্তি দিলেই তুমি সন্তুষ্ট হবে? বেশ, লক্ষ্মীন্দর যেহেতু আমার সঙ্গে অন্যায় করেছে, বিচার করার আমারও অধিকার নিশ্চয়ই আছে। অবশ্যই। লক্ষ্মীন্দর, দাঁড়াও বাবা। ওই তুমি একটিবার ক্ষমা করে দাও, আমি আর কখনো মতো করব না। আমি যে অজান্তে করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। লক্ষ্মীন্দর, ক্ষমা চাইতে হবে না বাবা, তার পূর্বে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ বাবা, আমার তো কোনো সন্তান নেই, আমিও সন্তানের ব্যথা বুঝি। সে কি বলছো তুমি? লক্ষ্মীন্দর, তুমি আমায় মামি না বলে মা বলে ডাকবে বাবা। কি বললে? তোমার আমার এই গর্ভে কোনো সন্তান নেই। সে কি বলছো তুমি? আমি মা ডাক শুনাই তো লালায়িত, শোনার জন্য আমি লালায়িত। তুমি আমায় একটিবার মা বলে ডাকো না। তোমার কোনো সন্তান নেই? আমার এত বড় ভুল তুমি নিমেষেই ক্ষমা করে দিয়েছো। কে বলেছো তোমার কোনো সন্তান নেই? একটিবার সম্মুখে চেয়ে দেখো, তোমার সন্তান তোমার সামনে দণ্ডায়মান। আমি চপ্পলার প্রতি ঘরে ঘরে বলে দেব, যেন তোমায় কেউ সন্তানহীন বলে না থাকে। কারণ আজ থেকে তোমার সন্তান রয়েছে, এই তোমার সন্তান। মা ডাক শুনে প্রাণ জুড়িয়ে গেল বাবা, মনে শান্তি পেলাম, মনে শান্তি পেলাম। তুমি যাও লক্ষ্মীন্দর, তুমি এবার ভিতরে এসো বাবা। এবার তুমি ভেতরে যাও। বড় বোঠা বিশ্রাম করো। কে তোমাকে বলে বন্ধ? কে বলে বড় বোঠানের মাতৃ হৃদয় নেই? আজ জানো আমার ইচ্ছে করছে দেবীর আসনে বসে তোমার চরণ তলে আমি দাসত্ব করি। নন্দ ঠাকুর, ক্ষমা করে বলবেন না। বড় বোঠা, আজ তুমি মাতৃ হৃদয় উজাড় করে লখাইকে ক্ষমা করে দিয়েছো। এই সনুকা, কত কটু কথা বলেছো, বন্ধা বলেই বারবার ধিক্কার দিয়েছো। যাও বড় বোঠানের কাছে ক্ষমা চেয়ে নাও। বৌদি, তুমি পারো না, পারো না আমাকে ক্ষমা করে দিতে। আমি তোমাকে নয়ানে বেড়ে কথা বলেছি গো। তুমি আমাকে ক্ষমা করে দিও। যখন তুমি শঙ্করপুরে ছিলে, কত নাম না একসাথে খেলাধুলা করেছি। আমি তোমার বৌদি ছিলাম না, মায়ের সমানে ছিলাম। আমি কিছু মনে করিনি, আমি কিছু মনে করিনি, মনে করিনি। কিন্তু বড় বোঠা, তুমি তো বললে না লখাইকে কি শাস্তি দিলে? বলো না, বলো না বড় বোঠা। আমি চাই না লক্ষ্মীন্দরের শিরোচ্ছে, তবে চাই না আমি অন্ধকার কঠিনে তাকে বন্দি করা হোক। আমি চাই না তাকে বনবাসে দেওয়া হোক। আমি চাই না আমি লক্ষ্মীন্দরের দ্বারা বলি। আমি শুধু এইটুকু চাই, কি চাও? তার আগে কথা দিন, আমি যা বলবো আপনারা এক এক করে পালনই করিবেন। আমি পবিত্র সিংহাসনে বসে কথা দিলাম, তুমি যা আজ্ঞা করবে আমি মাথা পেতে গ্রহণ করে সেই আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করব। তবে যাবার সময় বলে যাই নন্দ ঠাকুর, এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিন। যদি বিবাহ না দেন, আপনারা সকলে মিলে দেখবেন লক্ষ্মীন্দরের সনকা ভেঙে গেল
কত স্বপ্ন দেখেছিলাম দুজনে গঙ্গা পুত্র ভীষ্মের মতন লখাইকে চিরকুমার করে দুজনে পক্ষে আঁকড়ে ধরবো। হলো না, সে স্বপ্ন যে ভেঙে চূর্ণ হয়ে গেল। একদিকে বরফ ঠানে রাখা, অপর দিকে একে অদক্ষিতা। বলতে পারো আমি কি সিদ্ধান্ত নেব? এই শালুকা, চুপ করে আছো? ভেবে দেখেছো লখাইয়ের হৃদয়ে জৈবন পদার্পণ করেছে? আজ যদি লখাইয়ের বিবাহ লাগি, বংশের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। বারে বারে শুধু বিয়ে, আমার কি করে আমি বিয়ে দেব না। ভুলিনি ধরতি মায়ের কথা, এখনো মনে আছে অক্ষরে অক্ষরে। ধাত্রী মা বলেছিল লখাইয়ের যদি বিয়ে দাও, সে সর্পঘাতী মৃত্যু বরণ করবে। কিন্তু লখাইয়ের যদি বিয়ে না দিই, তাহলে যে মান সম্মান থাকবে না। বলছি কি, যা দেখে তুমি ভয় পাচ্ছ, ভুলে গেছো সাবিত্রীর কথা? হ্যাঁ, সত্যবান ছিল তার স্বামী। কি হয়েছিল? গভীর অরণ্যে তাকে সর্পাঘাতে মৃত্যু বরণ করতে হয়েছিল। সাবিত্রী সত্যের তেজে তার প্রাণ ফিরে পেয়েছিল। সাবিত্রী ছিল সতী, সে পেয়েছিল তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে। হ্যাঁ, ফিরেছিল। কিন্তু তুমি পারবে তুমি সতী কন্যার সন্ধান পেতে? কেন পারবো না? যাবো দেশ বিদেশে, স্বদেশে গিয়ে তন্ন করে খুঁজবো যেখানে বাবা সতী রমণী, তার সঙ্গে এই পুত্রের বিবাহ দেবো। কিন্তু তুমি কি বলে বুঝবে সে সতী কন্যা? সত্যই তো বলেছি, সতীর আমি পরিচয় কি করে পাবো? তুমি কিছু বলতে পারবে? ওগো, আমি পারবো। বুঝতে পেরেছি। সতীত্ব পরীক্ষার একটি উপায় রয়েছে। কি উপায় হলো সাধারণ নারী শব্দ নেই, লৌহ সিদ্ধ করা। তাই আমি কর্মকারের কাছ থেকে 8টি লোহকলাই তৈরি করব। যে কন্যা এই 8 লোহকলাই সিদ্ধ করবে, লখাইয়ের সঙ্গে সেই কন্যার আমি বিবাহ দেব। তবে বলতে পারো পুত্র বধূ তুমি কেমন দেবে? আমি কেমন দেবো জানো? রূপে তার দেবো আমি আকাশে পূর্ণিমার মতো, দেখতে যেন মা লক্ষ্মীর মতো, গণি তারে যেন সরস্বতী সমতুল্য, হ্যাঁ যেন সতী রমণী হয়। এই শোনো, আমি তোমাকে কথা দিলাম, গুণে লক্ষ্মী, জ্ঞানী সরস্বতী, সতী রমণী হবে। যাও, আর বিলম্ব করো না তুমি অন্তপুরে গিয়ে নগরীকে পাঠিয়ে দাও। কে কোথায় রয়েছিস? নগরীকে পাঠিয়ে দে। ভালো নামটি পাইল তোমার, মিষ্টি নামটি পিয়া। এই নগরী, প্রণাম হয়ে গো বাবু। তোর দাদু ভাইয়ের আমি বিয়ে দেবো। দাদু ভাইয়ের মেয়ে? হ্যাঁ, বিয়ে দেবো। অসম্ভব বাবু, এখন তো ছোট রয়েছে। হ্যাঁ, এখন তো ছোট রয়েছে। এই নগরী বুঝেছিস? যেমন নাবালিকা হয় তেমন নাবালক হয়, তদ্রূপ আমার লোক হয় নাবালক। যদি বিয়ে দিই নাবালিকার সঙ্গে, তাহলে তো তোর কোনো প্রশ্ন থাকবে না। জীবনে কোনো প্রশ্ন
তাহলে এক কাজ কর, তুই এই মুহূর্তে যা, ওই যে মাধব ঘট্ট রয়েছে ওই মাধব ঘট্টকে সংবাদ দিয়ে নিয়ে আয়। বেশ তাই হবে। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবি, বিলম্ব করবি না, অতি শীঘ্র যাও মাধব ঘট্টের কাছে, মাধব ঘট্টকে সংবাদ দিয়ে নিয়ে আসবি রাজ কচুরিতে। সবাইকে নিয়ে পারবো না, রাজাবাবুকে নিয়ে পারবো না। শুধু নিজের ছেলেটার দিকে দেখলো আর আমার দিকে দেখলো না। 80-90 বছর পার হয়ে গেল, কিন্তু বিয়েটা আমার দিল না। এখন কমসে কম 11 বছর বয়স আর বিয়ে দিল। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পয়েন্টের কথা আমি জাগিয়ে পড়ি। আমার নাম হচ্ছে মাধব ঘটক। আমার কাজ হচ্ছে কোনো গরিব মানুষ যদি তার মেয়ের বিয়ে দিতে না পারে তাহলে যে কোনো চক্রাকারে তার মেয়ের বিয়ে আমি কিভাবে দিতে হয় বিয়ে দিয়ে ছাড়ি। এই হচ্ছে আমার ঘটকগিরির কাজ। এই কাজ নিয়ে আমি ব্যস্তই থাকি। তবে দেখি এখন যদি কেউ আসে আবার, তাহলে দেখি কে আসে, বসে একটু বিশ্রাম নি, এটাই তো হচ্ছে আমার কাজ। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানেন না? ও ঘটক মশাই, এই তো কে যেন ডাক দিচ্ছে, ঘটক মশাই। ও ঘটক মশাই, কে আছে? বলছিলাম কি আমি এসে দরজাখানা খুলে আমি ঢুকে পড়বো। কে? চোর চোর হ্যাঁ? চোর। এই চোর এখানে কেন? আরে বাবা দরজা খুলে দেখো কে এসেছে। ও খুলে দেখো দরজা। আচ্ছা খুলে দিলাম। আরে দরজা খুলে দেখো জানি কোডুম তারে বিহা। আচ্ছা বলছি কি বিহাই, ঘটক মশাইয়ের বাড়ি কোন দিকে? হ্যাঁ? ঘটক মশাইয়ের বাড়ি? তুই কে রে? আমি যাই থাকি তোর বাপের কি? এই, আমি বল তোমাকে যদি ইচ্ছা করে তো আমার কপালে ঠেলে মেরে দেব, কপালে সেন্টে মেরে দেব তোমাকে। ঠিক আছে নাকি? না তো কিনা দাইছে দেখো একবার। এই দাঁড়া 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 কপালে সেন্টে মেরে দেব। শোন, হ্যাঁ বলছি ঘটক মশাইয়ের বাড়ি যাব কোন দিকে? ঘটকের দরকার। ও আচ্ছা আচ্ছা, তোকে দেখে চেনা চেনা মনে হচ্ছে। না তো হবে, কেন আমাকে সবাই চেনে। হ্যাঁ সবাই চেনে। সবাই চেনে? তাহলে মোদি সরকার দাও। আচ্ছা তোর নামটা কি রে? আমার নাম বাবা রেখেছিল ঘুট বাইক। হ্যাঁ? ঘুট বাইক। ঘুট বেগুন। এই এটা আমার নাম হয় নাকি? তোমার কথাতে চলবো নাকি, আমার বাবা রেখেছে। এই শোন শোন, আসল কথায় আয়। এত তর্ক বিতর্ক করলে হবে না, মানে কথা কি সেটা খুলিয়ে বল। আচ্ছা বলছি ঘটক মশাইয়ের বাড়ি যাবো, এটা কথা বলো। ঘটক? আমি হচ্ছি ঘটক। তুমি ঘটক? হ্যাঁ। আরে বাবা আপনাকে দেখে তো ঘটক মনে হচ্ছে। দাঁড়া, আমার এই মাথায় কেন হাত দিচ্ছিস? চুলটা ছুঁয়ে দেখি, চুলটা ছুঁয়ে। এই বল বল, তোর কথা কি আছে বল। আচ্ছা বলছি ঘটক মশাইকে নিয়ে যাবো, তুমি ঘটক না? হ্যাঁ। আচ্ছা তোমাকে তো ঘটক মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? তোমাকে ওই যে দেখেছিলাম ওই যে মানিক চক স্ট্যান্ডে। হ্যাঁ, কি দেখেছিলে? জুতা সেলাই করো নাকি? হেট! আমি সমাজের কাজ করে বেড়াই আর আমি জুতা সেলাই করব? ও মানে জুতা সেলাই করো না? না না না। তবে তোমার বাবা করে নিশ্চয়। হ্যাঁ? তোমার বাবা করে নিশ্চয়। হেট! আমি করিনি তো আমার বাবা কেন করবে? ও করে নিজের বাবা কেন করবে? হ্যাঁ? কেন? তোমার বাবার থেকে তোমার আগের জন্ম, তাই না? হ্যাঁ, এই শোন, আসল কথা বল। রাজা বাবু রাতে চম্পানীনগর ডেকেছে। কেন, কেউ মরেছে নাকি আবার? মরেনি। তবে মরেনি, তবে সাত বাড়ির ভোজ আছে রাজবাড়ি। সাধ্য বাড়ির ভোজ? তা আমার কি দরকার ভোজ বাড়িতে? তোমাকে খেতে ডেকেছে, কেউ মরেনি কিন্তু না না, আমি খেতে যাবো না।
বলছিলাম কি ওই কথা না, সব কথা ছাড়া রাজা বাবুর আদেশ দিতে হবে। রাজা বাবুর আদেশ, হ্যাঁ, তাই যেতে হবে। বেশ, আসো 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 আসো। এই দেখ, বেশি তাড়াহুড়া করিস না, নাহলে আমি কিন্তু পড়ে যাব। আচ্ছা তারা করবো না কাজ। ঘটক ঘটগালি করে ঘটকের দুই বাহাদুরি, হাঁটি হাঁটি পায়ে চলে দুই বাহাদুরি। আস্তে হাঁটি, আস্তে হাঁট। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। নকরীকে পাঠিয়েছি মাধব ঘট্টকে ডাকতে, কিন্তু এখন পর্যন্ত ছেলেটা ফিরে এলো না। আর কত দূরে? আরে বাবা আসো তো, আসো। দাঁড়া দাঁড়া, এত জোরে হাঁটিস না, পড়ে যাবো, পড়ে যাবো। এই নগরী ঘটক পেয়েছিস? এই যে পেয়েছি। নমস্কার বাবু, নমস্কার। আচ্ছা বলছিলাম কি, হ্যাঁ হ্যাঁ, আমার কনিষ্ঠ পুত্র লখাইয়ের আমি বিবাহ দেব। ও বিবাহ দেবেন? হ্যাঁ, তাই আপনার কাছে সুপাত্রীর সন্ধান আছে? সুপাত্রের সন? হ্যাঁ, আরে আমি কত কত দেশ গেলাম, কত কত রাজ্যে গেলাম, উড়িষ্যা গেলাম। উড়িষ্যায় রাজা হচ্ছে ও ওইদিকে, উড়িষ্যার রাজা গেছিলেন আপনি উড়িষ্যা নগরী? হ্যাঁ হ্যাঁ, বীরভদ্র রাজা বেশে। বীরভদ্র রাজা, তাহার ঘরে তার একমাত্র কন্যা, রূপে গুণে রূপে গুণে বড় ধন্যা, নাম হলো নাম হলো ভবানী। হ্যাঁ ঘটক মশাই, হ্যাঁ, মাতৃ পূজারী আমি, তাই ভবানী রূপে পুত্রবধূ আমার প্রয়োজন। ও ওটা চলবে না? না, এ যোগ্য নয়। তাহলে ও মানে ভালো পাত্রী চাই, ও যোগ্য হলো না। না, তাহলে গিয়েছিলাম বিহার, বিহার রাজ্যে বিহার রাজ্যে। সে রাজ্যের রাজা হলো শিব শঙ্কর রাজা। শিবশঙ্কর রাজা। হ্যাঁ, আর তার একমাত্র কন্যা, হ্যাঁ, একমাত্র রূপে গুণে ধন্যা। গতি ধন্যা। হ্যাঁ, নাম নাম হচ্ছে নাম হচ্ছে কি বলে নামটা? ভুলে গেলেন নাকি? ভুলে গেলাম, ভুলে গেলাম। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এই নাম না 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 না, ভুলবো কেন? আমি তো ভালোই জানি। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, কি নাম? নাম নাম কি? পার্বতী। পার্বতী। শুনুন, আমি মাতৃ পূজারী, তাই পার্বতী নামের কন্যা আমি পুত্রবধূ করতে পারবো না। এই কন্যা যোগ্য নয়। তবে হ্যাঁ, তবে আর কোনো কন্যা তবে আছে? আর আছে, বলুন। আর আছে। গিয়েছিলাম শঙ্করপুর। শঙ্করপুরে? হ্যাঁ, শঙ্করপুর। হ্যাঁ। আচ্ছা, রাজা হচ্ছেন শঙ্কপতি। শঙ্কপতি না তার শ্রীপতি? শ্রীপতি, একমাত্র কন্যা, রূপে গুণে হচ্ছে ধন্যা, নাম হচ্ছে পদ্মাবতী। হ্যাঁ বাবু, বাবু, এই ঘটক, আর একবার যদি উচ্চারণ করিস ওই পদ্মার নাম পদতলে তুলসম করে দেব। বাবু ক্ষমা করবেন, বাবু ক্ষমা করবেন। এবার গর্বদর ক্ষমা করে দিলাম। আর বলবো না বাবু। এই কন্যা যোগ্য নয়। তবে কোথায় যাবো বলো? চলুন, আরো অনেক কন্যা আছে। হ্যাঁ, বেশ, তবে আর বিলম্ব করবো না, এই মুহূর্তে অগ্রসর হব
মন্ত্রী অন্বেষণে চলুন